নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকের রেসিপি হলো আমার কাতলা মাছের কালিয়া। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 6 পিস কাতলা মাছ। এখন কাতলা মাছটিকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, 2 চামচ হলুদ, 1/2 চামচের মতো লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এবার আমি মাছগুলোতে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব একটা একটা করে। তো আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই যে দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব পরের স্টেপে। ফোড়নের জন্য আমি দিয়ে দেবো 2 এলাচ, 2 লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। এরপর আমি দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য আমি অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি এখানে তেজপাতাটা ফোড়ন দিতে ভুলে গেছিলাম। তো আমি পরে অ্যাড করে নিয়েছি তেজপাতা। তো এর মধ্যে এখন আমি অল্প সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেবো। একটা কথা বলি, এখানে আমি 2 রকম পেঁয়াজ ইউজ করব। সেটা হলো এই পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, আর এখন এটা ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার বেটে রাখা পেঁয়াজটা। চিনিটা ক্যারামেল হলে একটা সুন্দর কালার আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। দেখুন, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো আমার মশলাগুলো পরপর। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব মশলাটা। এরপর আমি এর মধ্যে অ্যাড করব বাকি মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা কালারের জন্য দিই, যাতে কালারটা ভালো হয়। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বেশি দিতে হবে। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি 2 চামচ দিলাম। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর মশলাগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে এখনো কোনো রকম জল ব্যবহার করিনি। মশলাগুলো ভালো করে মিশে গেলে এরপর আমি এতে অ্যাড করে দেবো আমার টমেটো বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোটা একটু ভালো করে 2-3 মিনিট ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, টমেটোটা দিয়ে আমার কষানো মশলাটা দিয়ে তেল ছাড়ছে, তার মানে আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে সিম রেখে এতে দিয়ে দেবো দই। দইটা মেশানোর সময় গ্যাসটাকে সিম করে দিতে হবে, যাতে ভালো করে দইটা মিশে যায় মশলার সাথে। তো আমার দইটা ভালো করে মিশে গেছে। এবার আমি আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব। এখন আমি এতে জল অ্যাড করে দেবো। এতক্ষণ কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি, জল ছাড়াই পুরো মশলাটাকে আমি কষালাম। সুন্দর কিন্তু তেল বেরিয়ে এসেছে, দইটা তার মানে ভালোভাবে মিশে গেছে। এখন আমি এতে জল অ্যাড করব। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি তারপর মাছগুলো দিয়ে দেবো। দেখুন, আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো।
15 মিনিটের জন্য। এরপর আমি এটা এরকম রেখে দেবো হালকা আঁচে, বেশি জোরে দেব না, আস্তে আস্তে হোক, যাতে মাছগুলো ভালো করে ভেতর থেকে মশলাগুলো ঢোকে, ভালো করে সেদ্ধ হয়। তো 15 মিনিট পর আমি আবার আসছি। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখুন আমার কাতলা মাছের কালিয়া মোটামুটি রেডি হয়ে এসেছে। তো এতে আমার এখনো দুটো মশলা দেওয়া বাকি। তো এতে আমি এখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখুন কাতলা মাছের কালিয়ার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।